আবার চলে এলাম। হ্যাঁ ছেলে, আজকে হয়েছে দুটো রেসিপি, কিন্তু আলাদা ভাবে দেখতে হবে। হয়েছে পটলের কাবাব। সেটা দেখতে হলে একদম পটলের কাবাবের রেসিপিটা দেখতে হবে। সেই ফ্রাই প্যানেই তেল রয়েছে, সেটাই নিয়ে চলে এসেছি অন্য একটি রেসিপি। নিশ্চয়ই সবাই দেখবেন, রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর এখন জানেন ফেসবুকে খুব কড়াকড়ি করে দিয়েছে, প্লিজ প্লিজ দেখবেন ভিডিওটা। দেখে লাইক কমেন্ট করবেন। ভিডিওটা না দেখলে আপনারও লস, আমারও লস, দুটোই লস লস হয়ে যাচ্ছে। দেখে অনেক ইয়ার্কি মারা হলো। যেটা বলছিলাম, রয়ে গেছে অনেকটা ভাত, কালকের বাসি ভাত। কেউ খেতে চাইবে না, খায়ও না। এই হয়ে গেছে অসুবিধে। সেটা আর কিছু সবজি দিয়ে করে নেব ভাত ভাজা। ভাত ভাজাটাই আমি একটুখানি সবজি টবজি দিয়ে করি। এটা করলে বেশ ভালো লাগে, বেশ একটা ফ্রাইড রাইস ফ্লেভার আসে, খেয়ে নেয় সবাই। তার জন্য ভিডিওটা পুরো দেখবেন, অনুরোধ রইল। হয়ে বেশ দিয়ে দেবো রসুন কুচি। যে কোনো জিনিস ফেলে দেয়া, নষ্ট করা একদম ভালো না। সেটাকে নিশ্চয়ই অন্যরকম করে, অন্যভাবে ব্যবস্থা করে খেয়ে নেওয়া দরকার। আর দিয়ে দেবো সঙ্গে পেঁয়াজ। আমি সবই একসঙ্গে দিয়ে দেবো। নিয়েছি একটা গাজর কুচি, আর নিয়েছি একটু ফুলকপি, কাঁচা লঙ্কা কুচি আছে, সব একসঙ্গে ভেজে নেব। এর মধ্যেই দিয়ে দেবো, অত এ করার দরকার নেই, এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, দুটো দারচিনির টুকরো, 3-4টে লবঙ্গ, আর নিয়েছি দুটো ছোট এলাচ। দিয়ে দেবো কিছুটা কাজু। সবাইকে একসঙ্গে ফ্রাই করা হবে, ভাজা হবে। শুধু ভাত ভাজাটা অনেকে, আমার মা দেখতাম এমনি করে, আমি আবার এইভাবে করি। এইভাবে করলে বেশ ভালো লাগে খেতে। আমার মা অত কিছু খুব একটা দিত না, সেটাও খুবই ভালো লাগে। এটা খুব ভালো লাগে। আচ্ছা, দিয়ে দেবো একটা ডিম ভাজি। ডিমটা আপনার ইচ্ছে মতো বেশি কম দিতে পারেন, মনে হলে আর একটু বেশিও দিতে পারেন। আমি একটাই দিচ্ছি। আর আগের ভিডিওটায় যেটা খাবার বলছিলাম, হাউস ওয়াইফ আর হাউস ওয়াইফ অনেক কাজ, তাদের কি কোনো দাম নেই? এখন সোশ্যাল মিডিয়ার যুগ। কেন বললাম, আমার অনেক পুরনো একটা বন্ধু, কোনো তার সঙ্গে যোগাযোগ ছিল না, সার্ভিস করে। যেহেতু আমরা হাউস ওয়াইফ, কথা বলতে বলতে উঠলো, একটু গল্প করেই নেওয়া যাক আপনাদের সঙ্গে। আর দিয়ে দেবো নুন। এবার সে কথা বলতে বলতে বললো, তোদের কত সুখ, তোরা হাউস ওয়াইফ, তোদের বাড়িতে থাকিস। তখন আমি বললাম, আচ্ছা খুব গরিব, তোরা মাসে 4-5টা ছুটি পাস? বললো হ্যাঁ। আমি বললাম, আমাদের কোনো ছুটি নেই। তোরা একটা মাসের স্যালারি পাস, বেশ এনার্জি নিয়ে কাজ করিস। মানুষ যখনই কিছু একটা রোজগার হবে, বেশ পাবে সেখানে, তখনই মানুষের খাটতে খুবই ভালো লাগে। বললো হ্যাঁ, আর আমাদের কোনো স্যালারি নেই, আমরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয় আমাদের। আমরা কিনা করতে পারি, কখনো ধোপা, কখনো মাসি, বাসন মাজি, করতেই হয়। আমার বাড়িতে যেমন আমার সবই করতে হয়, আমার বাড়ির লোক নেই। ভোর 5:30 থেকে আমার 3টে অবধি কোনো রেস্টের কোনো ব্যাপার থাকে না। 3টের পরে আমি 2 ঘন্টা রেস্ট, তারপরে আবার উঠে গাটা দিয়ে সন্ধে দেয়া, ছেলে কলেজ গেলে বা পড়তে গেলে এলে খেতে দেয়া, এ করা। এটা কথা বলতে বলতে বেশ ভাজা হয়ে গেল, দিয়ে দেবো ভাতটা। তুই কি কখনো নিয়মিত রান্না করেছিস? বললো না। নিয়মিত তোর ছেলেকে রেগুলার সব জায়গায় নিয়ে যাওয়াটা করতে হয় না? একদম না। তবে আমাদের এগুলো নিয়মিতই করতে হয়। আমার ভোর 5:30টার বেশি এদিক ওদিক কিচ্ছু করা যাবে না, উঠতেই হবে। দেবো 1 চিমটে হলুদ, ওটা আগে দিলে ভালো হতো সবজি ভাজার সময়। আমি বেশিরভাগই সাদা সাদা করি, কালার দিই না।
আজকে একটু হলুদ দিয়ে দিলাম হালকা করে, বেশ হলদে হলদে দেখতে হবে। না খুব নয়, একদম এক চিমটা একদম দিয়েছি, না দেওয়ার মতো। আর দিয়ে দেবো একটু মিষ্টি। কত সুন্দর দেখতে হয়েছে, একদম লোভনীয় দেখতে হচ্ছে, খেতেও লোভনীয়, ভাতটাও নষ্ট হলো না, কেউ খাবে না। আজকের মতো এখানেই শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন মৌসুমী স্পেশাল। সবাইকার কাছ থেকে বিদায়, আবার চলে আসবো কালকে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। গল্পটা পুরো হলো না, কারণ হচ্ছে আমার ননদিনী এসে গল্প করছিলেন, তাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। দুপুর বেলা খেতে দেবার পালা।